তবে লিচুটার দামটা একটু কমানো যায় না ভাই, লিচুর দামটা কমানো যায় না। এই লিচুগুলো কোথেকে আসে আপনার? দিনাজপুরের লিচু। দিনাজপুরে ডাইরেক্ট ওইখান থেকে গাড়ি দিয়ে আসে পরে। ধরেন যে আজকে যে আমরা লিচুটা খাচ্ছি, এটা কয়দিন আগে? এটা ধরেন কালকে লিচু নামাইছো না, 25টা প্যাকেট করা, মানে মাঝখানে একদিন থাকে। একদিন গ্যাপ থাকে। আর অন্যান্য ফল আমগুলা আমগুলা 10 দিন থাকে। আর এখন যে আমগুলো আমরা খাচ্ছি এগুলো কোন জায়গা থেকে আসে? আমনি আইতেছি না, কালকে আরো দাম আছে, 25 দিনটা ওটা দেরি করে নিয়ে আইছি। ও, একদিন মাঝখানে থাকে। একদিন মাঝখানে থাকে। এই আমগুলো মূলত কোন জায়গার বর্তমানে যে আসতেছে? বর্তমানে আসতেছে সাতক্ষীরা। সাতক্ষীরার আম। রাজশাহীর আম এখন ওটা ওঠে না। রাজশাহীর আমে আমাদের আছে। রাজশাহীর আম আরো পরে। আর আঙ্গুর দেখাইলাম, আঙ্গুর গুলো আসলে কোথেকে আসে? চীনের। তো আমি গতকালকে একটা প্রতিবেদন দেখলাম টেলিভিশনে, যে ওই যে কালো যে আঙ্গুর গুলো আছে, এই আঙ্গুর গুলা বাংলাদেশে আসতে 1 মাস সময় লেগে যায়। হ্যাঁ, একজন বলতেছে এটা এত সময় তো লাগার কথা না। এত সময় লাগার কথা না। তাহলে আঙ্গুর তো আপনার নষ্ট হয়ে যাবে না। না, ফ্রিজিং করে আসে এটা। এটা ফ্রিজিং করে আসে এবং আরো তো ফ্রিজিং করে রাখে। ও, এটা ফ্রিজেই থাকে। এত জিনিস না, 1 মাস উপরে যদি হয়ে যায়, দোকানদারা তো মনে করুন বাইর করতে আঙ্গুর নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, ফ্রিজে রাখতে তো স্বাভাবিক নষ্ট হয়ে যাবে না। আমরা ডিসপ্লে করবো, আঙ্গুর হয়ে যাবে নষ্ট। আপনাদের লস আরো দরকার হবে না। আপনাদের হবে। এই দোকানে আঙ্গুরটা কতদিন থাকে? একটা আঙ্গুর আনলে আমাদের দোকানে থাকে ধরেন 5 দিন 5 বা 4 দিন। যদি বিক্রি না হয় ধরুন 5 দিন। 5 দিনের মধ্যে মনে করুন না শেষ হয়ে যাবে। আর আম কেমন থাকে? আমগুলো থাকে ধরুন 3 দিন। বর্তমান আম তো মেডিসিন হয় না নাকি? বর্তমানে ওরকম হয় না, কিন্তু আবার হয়ও। মানে এটা বুঝবো কম কিভাবে? বেশি দেয়। সাধারণ লোক বুঝবো কিভাবে এটা? এটা যাদের বাগান তারা স্প্রে মারা দেয়। ও, বাগানে মেরে দেয়। বাগানে spray। তাহলে যে অনেকে বলতেছে পিওর আম খেলাম, ন্যাচারাল আম খেলাম, এটা কতটুকু সত্য কথাটা? এটার প্রতি যারা নিজের কাছে আম তারা বলতে পারবে, কিন্তু বাগান যারা বাগান করে মনে হয় না, ধরুন তারা তো স্প্রে মারি। স্প্রে ছাড়াও তো আম নষ্ট হয়ে যাবে। মানে বাগানে স্প্রে মারে? হ্যাঁ, পোকা ধরবো না, এটা ধরবো না, তার তো পোকার কারণে স্প্রেটা মারে। এটা একটা সুন্দর কথা বলছেন, কারণ এই আপনাদের আমে তো কোনো পোকা পাওয়া যায় না। বাজারে যে সমস্ত আম পাওয়া যায়, বাজারে যেগুলো তারা স্প্রে মারে, একমাত্র পোকাগুলো নষ্ট করছে। আচ্ছা, ওই যে অনেকে অনলাইনে আম বিক্রি করে বলতেছে যে 100% পিওর আম, কোনো ন্যাচারাল কি বলে, কোনো আর্টিফিশিয়াল কোনো মেডিসিন দেওয়া হয় না, এগুলো কতটুকু সত্য আপনার কাছে মনে হয়? এটা হইতেও পারে যার নিজের কাছে আম। না, এই আমগুলাতে যদি আপনার মেডিসিন না প্রয়োগ করে এতটুকু কি পাকবো মনে হয় আপনার কাছে? একসাথে তো পাকবো না। পাকবো না, 2-4টা পাকবো। কারণ আমাদের গাছ আছে 500 গাছ, একসাথে তো আম পাকে না। কিছু না কিছু ইউজ করা লাগে। হ্যাঁ, এটাই ঠিক আছে, যাক। মানুষ তো বুঝেই জানি। এটা জানি তো খাইতে হয়, কারণ সবকিছু আর মেডিসিন ছাড়া। তবে আপনারা তো আর এগুলো ইউজ করেন না, এটা মূলত বাগানে ইউজ করা হয়। ওর বাগানে স্প্রে মারে দেয়। যাই হোক, তো দর্শক, আমগুলো ধরে মনে করেন হিট দিয়ে পাকায় আলা একসাথে, হিট দিয়ে ক্যারেট করে ওই পেপার দিয়ে সুন্দর করে হিট দিয়ে একসাথে পাকায় আলা, কিন্তু মেডিসিন দিয়ে পাকায় না। ও, মেডিসিন দিয়ে বাগানে। মেডিসিনটা মূলত কীটনাশক হিসেবে ব্যবহার হয়, যে আপনার ওই পোকামাকড় যেন না ধরে। পোকামাকড়ের জন্য স্প্রেটা ব্যবহার করে ওই মেডিসিনটা। ফল যখন পরিপক্ক হয় তারপর এটা করা হয়। এটাই। যাই হোক ভাই, আপনার সাথে কথা বলে ভালো লাগলো। আপনার নামটা জিজ্ঞেস করা নেই? আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম। আচ্ছা, আপনার ভিডিও তো আমাদের চ্যানেলে প্রায় মানে প্রকাশ করি, হ্যাঁ, তো সেই হিসেবে আমাকে কিছু ছাড়টা দিবেন না? হ্যাঁ, অবশ্যই আপনি আইছেন। আচ্ছা, যাও গাইস, তো আপনারা আজকে মূলত ফলের বাজার দরটা আপনারা জানলেন, মোটামুটি সবকিছু জানানো হলো। ওই যে ওই দিক দিয়ে একটা কলা দেখতেছি, এই কলাটার দাম কত? কি কলাটার বলে? এই বাইশা কলা। বাইশা কলা, গেরা কলা। এটা কত করে? এটা 20 টাকা খালি। ওটার দাম একটু কম আছে। তো দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকালকে আবার আমরা আপডেট দেবো। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।